নমস্কার বন্ধুরা, আমি খোসদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা তো চিলি পনির, চিলি চিকেন খেয়েছেন। আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো চিলি মাশরুম। এটা বানাতে কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাড়িতে চিলি মাশরুম বানিয়ে খান, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগবে, হয়েছে খেতে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের সকলে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না, আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, চিলি মাশরুম বানাবার প্রক্রিয়াটি শুরু করি। চিলি মাশরুম বানাবার জন্য আমি এখানে 200 গ্রামের মতন মাশরুম নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে মাশরুমগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব, কারণ মাশরুমের মধ্যে অনেক ময়লা থাকে। তো আমি প্রথমে মাশরুমগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাশরুমগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি মাশরুম থেকে এই যে তলার যে সরু ডানটা মতো থাকে, এগুলোকে আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাও কেটে নিতে পারেন। এগুলো শক্ত থাকে, রান্না করার পর ভালো সেদ্ধ হয় না, তাই জন্য আমি এই গোড়ার দিকটা একটু ভালো করে কেটে নিচ্ছি। আরেকবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাশরুমগুলো যেহেতু বেশ বড় বড়, আমি এগুলোকে দুটো ভাগ করে নিচ্ছি। দু ভাগ করে নিচ্ছি মাশরুমগুলো। তো মাশরুমগুলো আমি দু ভাগ করে কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি 2 চামচ ময়দা, 2 চামচের মতন ময়দা নিয়েছি, আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতন, ছোট 1 চামচের মতন লবণ। ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মাশরুমের টুকরোগুলো দিয়ে ভালো করে এই ময়দা আর কর্নফ্লাওয়ারে দিয়ে একটা যে মিশ্রণটা বানিয়েছিলাম, একটা ভালো করে কোট করে নিচ্ছি। সুন্দর করে কোট করে নিয়েছি। এটাকে এবার 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন ময়দা আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব পাতলাও করব না, আবার খুব ঘনও করব না ব্যাটারটা। তো বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাশরুমগুলো একটা একটা করে দিয়ে আমি ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম লো হিটে ভাজতে হবে, না হলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, বাইরেরটা কড়া হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। আর পুরনো যারা বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো আপনাদের মধ্যে কারা কারা চিলি মাশরুম পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর কীভাবে চিলি মাশরুমের রেসিপি আপনারা করেন তাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি এটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। মাশরুমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বাকি মাশরুমগুলো আবার আমি ভেজে নিয়ে ফেরত আসছি বন্ধুরা। বাকি মাশরুমগুলো আমি এইভাবে ভেজে নিয়ে তারপর রেসিপিতে ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা মাশরুমগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ আমি চিলি মাশরুমের মধ্যে ফুলকপি দেব, ক্যাপসিকাম দেব আর অন্যান্য সবজি দেব। প্রথমে আমি ফুলকপিগুলো অল্প ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে বেশ অনেকটা রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4খানা কাঁচা লঙ্কা কুচোনো। ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা কুচি। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা অল্প একটু লাল লাল করে ভাজবো, বেশি লাল করব না, জাস্ট একটু নরম হলেই এর মধ্যে দিয়ে দেব 2খানা ক্যাপসিকাম। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 2খানা ছোট সাইজের ক্যাপসিকাম, এটাও কিউব করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, কারণ যেহেতু আমি এর মধ্যে সস মেশাবো, সয়া সসের মধ্যে নুন থাকে, তাই পরিমাণ মতো নুন দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ক্যাপসিকামটা বেশ ভাজা হয়ে গেছে, অল্প নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন, ডার্ক সয়াবিন সস। এবার দেব 2 টেবিল চামচ মতন টমেটো সস। ভালো করে সসগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো। দেখুন সবজিগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 2 চামচ, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা সবজির সঙ্গে। গ্রেভিটা অল্প ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব মাশরুম, ভেজে রাখা মাশরুমগুলো। এটা খুব বেশি গ্রেভি হবে না, বেশ অল্প গা মাখা মাখা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি, আর দিয়ে দেব 1 চামচের মতন মধু। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিলি মাশরুম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ওপর থেকে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার আমি চিলি মাশরুম সার্ভ করে দিচ্ছি। চিলি মাশরুম রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে চিলি মাশরুম বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে খেতে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।